এটা তো অবশ্যই রাজনৈতিক অধিকার, কিন্তু শিক্ষার্থীরা আপনাদের উপর আস্থা রাখবে কি করে? আগে যারা 4টি রাজনৈতিক দল পরিবর্তন করছে তারা যে আগামী দিনে 5টি করবে না তার কি? ফজলুকে শুধু শোকজ করলেও না, তাকে অব্যাহতিও দিতে হবে। আমি হামিমের কাছে চলে আসতে চাইছিলাম। সবচেয়ে বেশি অভিযোগ আমার গেল পর্বেও ছিল ছাত্রদলের বিরুদ্ধে, আজকেও মোটামুটি মনে হচ্ছে তাই। তো আপনারা দেখলাম যে স্লোগানটা রেখেছেন প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। তো সেই পরিবর্তনটা কি এটাই যে গণরুমের যে কালচারটি এতদিন ধরে ছিল সেটি এখন নেই, সেটি আপনারা আবার ফিরিয়ে আনবেন? কারণ আপনাদের এ ধরনের অভিযোগ করছেন প্রতিপক্ষরা, এবং আপনাদের প্রতিপক্ষরা সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদলের বিরুদ্ধে। এবং কেউ কেউ এমনও বলে থাকেন যে ঢাবি ছাত্রদলের ক্ষেত্রে নির্দেশনা আসে আসলে লন্ডন থেকে। তো বিএনপি ক্ষমতায় আসলে যা ছাত্রলীগের মতো ছাত্রদল একটা লেজুর ভিত্তিক সংগঠন হয়ে উঠবে না, সেই গ্যারান্টি আপনারা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, শুরুতে একটু দেখিয়ে নিই, আমার এখানে শিক্ষার্থী ভাই বোনেরাও আছে। কাদের বললেন যে আমরা নাকি যখন মনোনয়ন জমা নিতে গিয়েছি বা ক্রয় করতে গিয়েছি মুহুর্মুহুর স্লোগান হয়েছে, হাতে তালি হয়েছে, শিক্ষার্থীরা ভয় পেয়েছে বা একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, কাদেররা যখন নতুন ছাত্র সংগঠন ঘোষণা দিলেন মধুর ক্যান্টিনে 5ই আগস্টের পরবর্তী সময় প্রথম তাদের ছাত্র সংগঠনকে ঘোষণা করে গ্যাঞ্জাম হলো, মারামারি হলো, ধাওয়া পাল্টা দেওয়া হলো, অনেকে আহত হসপিটালে চিকিৎসাধীন থাকলো, তাহলে ভয়ের যে রাজনীতি বা ভয়ের যে ত্রাসের রাজনীতি কারা সৃষ্টি করলো? আমাদের শিক্ষার্থীরা ওইখানে তো আমাদের সাথে যারা ছিল তারা সাধারণ শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেছে, এবং চিফ রিটার্নিং অফিসার সেখানে বলেছেন যে সেখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। কেননা চিফ রিটার্নিং অফিসারের যে রুম, সেই রুমে কিন্তু আমরা 5 জনই গিয়েছিলাম, তাই তো 4 জনই ছিল ক্যান্ডিডেট। একজন ক্যান্ডিডেট 5 জন সাথে নিয়ে যেতে পারবে, সেখানে আমরা 5 জন গিয়েছিলাম, 4 জন ছিল ক্যান্ডিডেট, অর্থাৎ একজন শিক্ষার্থী নিয়ে গিয়েছিলাম। সুতরাং এখানে কিন্তু আমাদের কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি, যেটা কাদেররা অভিযোগ করার পরবর্তীতেই চিফ রিটার্নিং অফিসার ক্লিয়ার করেছেন। আজকে আমরা কাদের যে কথাটি বললেন সেটি কিন্তু আরও 5-7 দিন আগে। আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, কিন্তু আমি দেখলাম আমাদের সকল অভিযোগ যেন ছাত্রদলের বিরুদ্ধে। গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুতে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির প্যানা পোস্টার করে ক্যাম্পাস ছেয়ে ফেলেছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা প্যানা পোস্টার করেছে, যেটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমি দেখলাম আপনারা কেউ সেটি নিয়ে কোনো প্রতিবাদ করলেন, অথচ এটি কিন্তু গতকাল ঘটেছে। এখনও এই ঘটনার 36 ঘন্টা বা 24 ঘন্টা পার হয়ে গেলে এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রেস রিলিজ দেওয়ার পরেও সেই প্যানা পোস্টারগুলো এখনও ক্যাম্পাসে কিন্তু রয়েছে, সেগুলো নিয়ে কেউ কথা বললো না। আমার মনে হচ্ছে যে সেগুলো ছেঁড়াও হয়েছে, আবার সেইগুলো ছেঁড়া হয়েছে, সেটা তো আরেকটি বিষয়, কিন্তু এটা লাগানোই তো অন্যায়। আচ্ছা, ফাইন। আর আপনারা যে বলছেন যে আমরা গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনবো কিনা, আপনাদের কেন মনে হচ্ছে যে গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনবো, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে 5ই আগস্টের পূর্বে রয়েছে সংগ্রামের ইতিহাস, এবং 5ই আগস্ট পরবর্তী সময় রয়েছে শিক্ষার্থী বান্ধব রাজনীতি, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের ইতিহাস। কেননা আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা কিন্তু শিক্ষার্থীদের পূর্বের যে ছাত্রলীগ আমলের যে দমন নিপীড়নের ট্রমা, সেই ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করে তারা বলেছিল ক্যাম্পাসে রাজনীতি মুক্ত চাই। কিন্তু যতই দিন গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছে ক্যাম্পাসের নারীরা হেনস্থার শিকার হচ্ছে, এবং ক্যাম্পাসের নারীরা হেনস্থার শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বাদীয় মামলা করছে, সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মবের কাছে কিন্তু সেই মামলা প্রত্যাহার করতে হয়েছে, এবং সেই আসামি তাকে বেরিয়ে ফুলের মালা দেওয়া বরণ করা হয়েছে। যত দিন গিয়েছে ততই কিন্তু আমাদের শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়তে রাজনৈতিক চর্চার কেন্দ্র। সুতরাং এখানে রাজনৈতিক চর্চা অব্যাহত রাখতে হবে, এবং সেইটা শিক্ষার্থীদের কিন্তু হারে হারে টের পেতে সাহায্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পজিটিভ রাজনীতির ধারা। সুতরাং আমি মনে করছি যে আমাদের শিক্ষার্থীরা এখন কিন্তু আগে থেকে রাজনীতিপ্রিয় হয়ে উঠছে। এখানে আপনার আমাদের সমালোচক কাদের আছে ভিপি পদে, তিনি কিন্তু 4টি ছাত্র সংগঠন চেঞ্জ করেছেন, কখনো ছাত্র অধিকার পরিষদ, কখনো ছাত্র শক্তি, কখনো আপনার এখন হচ্ছে আগে রাজনৈতিক অধিকার। এটা তো অবশ্যই রাজনৈতিক অধিকার, কিন্তু শিক্ষার্থীরা আপনাদের উপর আস্থা রাখবে কি করে? আগে যারা 4টি রাজনৈতিক দল পরিবর্তন করছে তারা যে আগামী দিনে 5টি করবে না তার কি? কিন্তু আমরা তো আমাদের যখন শিক্ষা জীবন বিশ্ববিদ্যালয় শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনারা লেজুর ভিত্তিক সংগঠন হয়ে উঠবেন না, তার গ্যারান্টি কি? আমরা লেজুর ভিত্তিক সংগঠন যে হয়ে উঠবে না তার সবথেকে বড় প্রমাণ আমি গতকালকে, আপনি জানেন যে সাবেক এক আওয়ামী লীগ নেতা বর্তমানে বিএনপিতে ফজলু, সে 5ই আগস্টকে কেন্দ্র করে 5ই আগস্টকে ছোট করেছে, সে বলেছে কালো শক্তি নাকি 5ই আগস্ট ভর করেছে। আমি কিন্তু সর্বপ্রথম তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছি যে ফজলুকে শুধু শোকজ করলেও না, তাকে অব্যাহতিও দিতে হবে। সুতরাং আমি যদি পারি, আমি ছাত্রদলের একজন কর্মী হয়ে একজন বিএনপি নেতার বিরুদ্ধে বলতে, সুতরাং এখানে লেজুর ভিত্তি কীভাবে ফিরে আসবে? বরং শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয়, আমি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের পক্ষে থাকবো। বিএনপি যদি কখনো, আমার বিশ্বাস যে বিএনপি গণমানুষের দল কখনো কিন্তু তারা বাংলাদেশের স্বৈরাচার বলেন বা ফ্যাসিবাদ কায়েম করবে না, কিন্তু কখনো যদি বিএনপি ভুল পথে পরিচালিত হয় তখন আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো।